এই মহাবিশ্বে কত কিছুই না ঘটে চলেছে। বাইরে থেকে হয়তো পৃথিবীতে অনেকেই আসছেন, তাদের বিভিন্ন রকম সিগন্যালিং থাকে। আমরা অনেক সময় কিন্তু শুনেছি এরিয়া 61-এর রহস্যের কথা, অথবা আকাশে বিভিন্ন রকম রহস্যময় রিংও দেখতে পাই। চলে বেড়ায় একটা চাকতির মতন গোল কোনো বস্তু, সেই বস্তুর মধ্যে কি আছে বা সেই আগুনের রিং কাকে বোঝায়, সেটা নিয়ে কিন্তু চর্চা আছেই। বিজ্ঞানীরা এই নিয়ে অবশ্যই রিসার্চ করছেন, কিন্তু এই আগুনের রিং নিয়ে অথবা এই প্রাকৃতিক বা অপ্রাকৃতিক কোনো বিষয় নিয়ে, বিশেষ করে যদি সূর্য বা চন্দ্র গ্রহণের সময় এই সমস্ত জিনিস দেখা যায়, তাহলে কিন্তু কৌতূহল আসেই। কারণ এরিয়া 61 নিয়ে আমাদের কৌতূহল বরাবরের, আর এরিয়া 61 সম্পর্কিত বিষয়গুলির কৌতূহল কিন্তু আরো বেশি। মুভিতেও উঠে এসেছে এরকম অনেক বিষয়, কিন্তু সত্যিই কি এই জগতে তাদের কোনো রকম আগমন ঘটতে পারে, বা ওই গোল চাকতির মধ্যে থেকে কেউ বেরিয়ে আসতে পারেন, যে কিনা সত্যজিৎ রায়ের বঙ্কুবাবুর বন্ধুর মতন কোনো অপ্রাকৃতিক কেউ? এরকমই একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে মহালয়ার দিন। মহালয়ার দিন বিরল এক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, এই নিয়ে আমাদের প্রত্যেকেরই ইন্টারেস্ট থাকে, আমাদের কৌতূহল থাকে। রিং অফ ফায়ার সূর্যগ্রহণের সাক্ষী থাকলো সকলেই। এই গ্রহণ বিরল। এই সূর্যগ্রহণ দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায়, তখন সূর্যের কিছু অংশ ঢেকে যায়। জ্যোতির্বিদ্যায় এই ঘটনাকে গ্রহণ বলা হয়। 2024 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ বিশ্ব দেখলো, আর এটাই চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। যখনই সূর্যগ্রহণ হয় তখন আকাশে কিছু বিরল দৃশ্য দেখা যায়। এর মধ্যে একটি হলো রিং অফ ফায়ার। তবে কি এই রিং অফ ফায়ার দিয়ে বা রিং অফ ফায়ারের সঙ্গে অন্য কিছুর যোগ আছে, বহির্বিশ্বের যোগ আছে? সেইখান থেকে কি কেউ কোনো রকম সিগন্যাল পাঠাচ্ছে? এবারও সূর্যগ্রহণের সময় আগুনের বলয় দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক এই বিরল দৃশ্য কেন দেখা যায়। সূর্যগ্রহণ হলো মোট 3 প্রকারের। তার মধ্যে একটি হলো সম্পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে চাঁদ পৃথিবীকে পুরোপুরি ঢেকে দেয়। এই সময় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকে। এই সময় পৃথিবীতে অন্ধকার বিরাজ করে। এরপর রয়েছে আংশিক সূর্যগ্রহণ। এতে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে রাখতে পারে না এবং শুধুমাত্র তার আংশিক ছায়া পৃথিবীতে পড়ে। এই অবস্থাকে বলা হয় আংশিক সূর্যগ্রহণ। তৃতীয়টি হলো বৃত্তাকার সূর্যগ্রহণ। এতে চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে অনেক দূরত্ব চলে যায়। এই গ্রহণকালে চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে দেয় না এবং এর ছায়া সূর্যের মাঝখানে পড়ে। এখন যে বিষয়টি নিয়ে কৌতূহল, রিং অফ ফায়ার, এই অপ্রাকৃতিক দৃশ্য যেটি দেখা গেল, যেটা নিয়ে মানুষের মনে কৌতূহল তৈরি হলে, রিং অফ ফায়ারটি কি? বৃত্তাকার সূর্যগ্রহণের সময় যখন চাঁদের ছায়া সূর্যের উপর পড়ে, তখন রিং আকৃতির দৃশ্য দেখা যায়। বিজ্ঞানের ভাষায় একে অ্যানিউলার সোলার ইক্লিপসও বলা হয়। তবে প্রতি গ্রহণেই এই দৃশ্য দেখা যাবে এমন নয়। কখনো কখনো এমন বিরল দৃশ্য বছরে একবার দেখা যায়। 2রা অক্টোবর রাত 9টা 13 মিনিটে শুরু হয় এই সূর্যগ্রহণ। পরের দিন অর্থাৎ 3রা অক্টোবর বিকেল 3টে 17-তে শেষ হবে। তবে এই সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না। ভারতীয়রাও খোলা চোখে রিং অফ ফায়ার দেখতে পারবেন না, বা দেখতে পারবেন না এবং দেখার চেষ্টা করলেও সেটা সম্ভব হবে না, কারণ এই গ্রহণ দেখা যাবে আর্জেন্টিনা, পেরু, দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন জায়গায়। অর্থাৎ এই মহাজাগতিক দৃশ্যের যদি আমরা সাক্ষী হতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে আর্জেন্টিনায় থাকতে হতে পারে, পেরুতে থাকতে হতে পারে, দক্ষিণ আমেরিকা সহ বিভিন্ন জায়গায়, কারণ ভারত এই সমস্ত জায়গা থেকে অনেক দূরে অবস্থান করছে। মহালয়ার দিন বিরল এক ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশ্ব। রিং অফ ফায়ার সূর্যগ্রহণের সাক্ষী থাকলো সকলেই। এই গ্রহণ বিরল। এই সূর্যগ্রহণ দেখার জন্য মুখিয়ে ছিলেন অনেকেই। চাঁদ যখন পৃথিবী ও সূর্যের মাঝখানে চলে যায়, তখন সূর্যের কিছু অংশ ঢেকে যায়। জ্যোতির্বিদ্যায় এই ঘটনাকে গ্রহণ বলা হয়। 2024 সালে দ্বিতীয় সূর্যগ্রহণ দেখলো বিশ্ব, আর এটাই ছিল চলতি বছরের শেষ সূর্যগ্রহণ। যখনই সূর্যগ্রহণ হয়, তখন আকাশে কিছু বিরল দৃশ্য দেখা যায়। এর মধ্যে একটি হলো রিং অফ ফায়ার। এবারও সূর্যগ্রহণের সময় আগুনের বলয় দেখা যাবে। আসুন জেনে নেওয়া যাক এই বিরল দৃশ্য কেন দেখা যায়। সূর্যগ্রহণ হলো মোট 3 প্রকারের। তার মধ্যে একটি হলো সম্পূর্ণ সূর্যগ্রহণ। এই সূর্যগ্রহণে চাঁদ পৃথিবীকে পুরোপুরি ঢেকে দেয়। এই সময় চাঁদ পৃথিবীর খুব কাছাকাছি থাকে। এই সময় পৃথিবীতে অন্ধকার বিরাজ করে।
দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।